আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা হেলদি রেসিপি নিয়ে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে সাবুদানা নিয়ে নিয়েছি আমি, গরম পানির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে তারপরে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেব। 2 টেবিল চামচ নিয়ে নিব গুঁড়া দুধ, কুচো করে নিয়েছি। তারপরে নিয়ে নেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ চিনি দিব। এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, খেতেও খুব মজা হয়েছিল। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এভাবে ভালোভাবে জাল করে নিব। এখন গ্লাস নিয়ে নিলাম 2টা। গ্লাসের ভিতর 3 টুকরা করে বরফ দিয়েছি। বরফ না খেতে চাইলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো লাগে এর জন্য দিলাম। তারপরে কর্নফ্লাওয়ারের গুঁড়া দুধের যে মিশ্রণটা আছে সেটা আমি ঢেলে দিচ্ছি। এভাবে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিতে হবে। খেতে দারুণ হয়েছিল। আমার বাচ্চা তো পরে আবার বলতেছে যে আম্মু আরও থাকলে দাও, কিন্তু শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আর দিতে পারি নাই। এখন সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিচ্ছি। সেটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, কারণ সাবুদানাটা দলা পেকে আছে এজন্য। এখন পাকা আম দিয়ে দিলাম। দিব কলা, গোল গোল করে কেটে রেখেছি। কলাগুলো দিয়ে এখন দিয়ে দিব ড্রাগন ফল। দেখা সৌন্দর্যের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।